অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলা করছো? জি আঙ্কেল, করেছি। কিন্তু বাবা, এত শত্রু পুষলে টিকে থাকা তো মুশকিল হয়ে যাবে। যারা মানুষের সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু। আর অর্থমন্ত্রী সে লিস্টের একজন। আমি ওনার শেষ দিন ছাড়ব। কোথায় গিয়েছিলে বাবা? কৈমের বাড়িতে। কি বলতে গিয়েছিলে? ওদেরকে বলে আসলাম যাতে সবকিছু ভুলে যায়। আর যেখানে আমার কোনো কিছু মনে নেই, ওদের সব স্মৃতি মনে রেখে তো কোনো লাভ নেই, তাই না? তার মানে তুই বলে এসছিস যে ওই মেয়ে যেন তোর সামনে আর না আসে, এই তো? আমি এই মেয়েকে সুন্দর করে ক্লিয়ার করে এসেছি, যাতে সে মুভ অন করে। আর আমার প্রতি যাতে কোনো আশা না রাখে। সে যা জানতে পারে এই ফাতেমা পুরো ভোগে চলে যাবে। সো এই ফাতেমা হচ্ছে এখন আমার সোনার ডিম পাড়া হাঁস মা। হ্যাঁ, 50 লাখ টাকা চাইছি মা। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 21 নম্বর পর্বে যে লেভেলের মাইন্ড ব্লোয়িং টুইস্ট আমরা দেখলাম, সেটা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেননি। একদিকে শেহজাদ চৌধুরী একজন রানিং মন্ত্রীকে বস্তির রাস্তায় দাঁড় করিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে, আর অন্যদিকে এই মন্ত্রীর ব্যাংক লুট করার এক মাস্টার প্ল্যান সাজিয়েছে শেহজাদ। সাধারণ মানুষের টাকা মেরে খাওয়া মন্ত্রীর ব্যাংক ডাকাতি করে সেই টাকা গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার এই রবিনহুড স্টাইল প্ল্যান কি সত্যিই সফল হবে, নাকি রিশাদের 50 লাখ টাকার লোভ সব কিছু নষ্ট করে দেবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই রিভিউতে। দুনিয়া টাকার গোলাম নাটকের সর্বশেষ পর্বটি আক্ষরিক অর্থেই উত্তেজনায় ভরপুর ছিল। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী তার পাওয়ার আর ইনফ্লুয়েন্স ব্যবহার করে দুর্নীতিবাজ মন্ত্রী জুনায়েদ চৌধুরীকে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে। এই সিনটা ছিল এই এপিসোডের অন্যতম সেরা একটি মুহূর্ত। যে মন্ত্রী ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছিল তাকে সাধারণ মানুষের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমরা দেখেছি শতটা ব্যাংকের নামে কিভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। নিরীহ মানুষদের লোন দেওয়ার নামে তাদের বাড়িঘর সহায় সম্বল সব এঁকে নেওয়া হয়েছে। এমনকি এই ঋণের বোঝা সইতে না পেরে একজন সাধারণ মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছে। সাধারণ মানুষের এই ক্ষোভ যখন মন্ত্রীর উপর আছড়ে পড়ে, তখন শেহজাদ চৌধুরী তাদের শান্ত করে। এই একটি মাত্র ঘটনার মাধ্যমে শেহজাদ সাধারণ মানুষের কাছে একজন হিরো বা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। সবাই যখন শেহজাদ চৌধুরীর নামে স্লোগান দিচ্ছিল, তখন মন্ত্রীর চেহারার অসহায়ত্ব দেখার মতো ছিল। কিন্তু নাটকের গল্প শুধু এখানেই থেমে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই এক চরম লোভী এবং জঘন্য চরিত্রের মানুষ রিশাদকে। সে মিতার কাছে গিয়ে মাত্র 50 লাখ টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। রিশাদের মতো একজন স্বামী কতটা নিচু মানসিকতার হতে পারে সেটা তার কথাবার্তাতেই স্পষ্ট। সে পরিষ্কার জানিয়ে দেয় যে 50 লাখ টাকা পেলে ডিভোর্স পেপার থেকে শুরু করে সব জায়গায় সে সাইন করে দেবে এবং ফাতেমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। টাকার জন্য নিজের সম্পর্ককে বিক্রি করে দেওয়ার এই দৃশ্য দর্শকদের মনে রিশাদের প্রতি চরম ঘৃণার জন্ম দিয়েছে। এর বিপরীতে যদি আমরা শেহজাদকে দেখি, তার বাড়িতে ফাতেমাকে সম্পূর্ণ সম্মান আর নিরাপত্তার সাথে রাখা হয়েছে। শেহজাদের মা ফাতেমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। ফাতেমা যখন জায়নামাজে বসে আল্লাহর কাছে তার অতীত জীবনের কষ্ট থেকে মুক্তির দোয়া করছিল, তখন শেহজাদের মা তাকে সান্ত্বনা দেন। শেহজাদ যে আসলেই ফাতেমাকে কতটা ভালোবাসে এবং তাকে রক্ষা করার জন্য কতটা মরিয়া, সেটা এই পর্বের ঘটনাগুলো থেকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একদিকে রিশাদ যে টাকার জন্য স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে, আর অন্যদিকে শেহজাদ যে ফাতেমার সম্মানের জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত, এই কন্ট্রাস্ট নাটকের ইমোশনাল দিকটিকে আরও মজবুত করেছে। তবে এই পর্বের সবচেয়ে বড় চমকটি ছিল শেহজাদ আর মন্ত্রীর সামনাসামনি কথোপকথনের দৃশ্যটি। মন্ত্রী শেহজাদকে শাসিয়ে বলে যে একজন মন্ত্রীর সাথে শত্রুতা করে সে অনেক বড় ভুল করেছে, কিন্তু শেহজাদ একটুও ভয় না পেয়ে অত্যন্ত কুল মাইন্ডে তার পরবর্তী চালের কথা জানিয়ে দেয়। শেহজাদ সরাসরি মন্ত্রীকে বলে দেয় যে সে তার শততা ব্যাংক লুট করতে যাচ্ছে। শুধু লুটই নয়, লুট করা সেই টাকা সে ওই সব প্রতারিত মানুষদের মাঝে বিলিয়ে দেবে, যাদেরকে এই ব্যাংক পথে বসিয়েছে। শেহজাদের এই রবিনহুড স্টাইলের প্ল্যান শুনে দর্শকদের এক্সাইটমেন্ট যে বহুগুণে বেড়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে আমরা কি দেখতে পাবো? আমার প্রেডিকশন হলো আগামী পর্বটি হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে অ্যাকশন প্যাকড পর্ব। মিতা রিশাদকে কথা দিয়েছে যে সে পরদিন ব্যাংকে 50 লাখ টাকা বুঝিয়ে দেবে, আর এদিকে শেহজাদও প্ল্যান করেছে পরদিন ওই একই ব্যাংকে সে ডাকাতি করবে।
তার মানে শেহজাদ এবং তার টিম যখন ব্যাংক লুট করার জন্য ভেতরে প্রবেশ করবে, ঠিক সেই সময়ে রিশাদ সেখানে তার টাকার জন্য উপস্থিত থাকবে। এটা খুব সহজেই অনুমান করা যায় যে রিশাদ তার 50 লাখ টাকা তো পাবেই না, উল্টে শেহজাদের টিমের হাতে চরমভাবে ফেসে যাবে। শেহজাদের হাতে রিশাদের এই পতন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাশাপাশি মন্ত্রী জুনায়েদ চৌধুরীও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। সে শেহজাদের প্ল্যান জেনে গেছে। সে চাইবে পুলিশ বা তার নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে শেহজাদকে আটকাতে। ব্যাংকের ভেতরে একটা বড়সড় ফাইট বা শুট আউট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেহজাদ কি পারবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতগুলো টাকা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে, নাকি মন্ত্রীর কোনো নতুন চালে শেহজাদ নিজেই বিপদে পড়বে? আর ফাতেমা কি শেষ পর্যন্ত তার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে শেহজাদের সাথে একটি সুন্দর জীবনের শুরু করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যিই ব্যাংক লুট করে সফল হতে পারবে, নাকি রিশাদ কোনো নতুন ঝামেলা তৈরি করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পরবর্তী পর্বের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।